এখন আমাদের প্রিয় গুরু, সত্য সনাতন ধর্মের প্রচারক, শাশ্বত এবং অপরিবর্তনীয় সত্য, মহেশ শাস্ত্রী জি আমাদের পৃথিবীতে ঘটতে চলেছে এমন সবচেয়ে বড় পরিবর্তন ঘোষণা করতে চলেছেন, যা প্রলয় নামে পরিচিত, যা শীঘ্রই ঘটতে চলেছে। কিন্তু তার আগে এখানে শাস্ত্রীজি ব্যাখ্যা করছেন প্রলয় কি, কিভাবে, কখন এবং কেন এটি ঘটে। এটি সবচেয়ে বড় উপহার যা মা পৃথিবী তার সন্তানদের দিতে পারে। এই জীবনে এর চেয়ে ভালো উপহার আর হতে পারে না। ব্যাখ্যা শুরু করার আগে শাস্ত্রীজি স্পষ্ট করে দিতে চান যে যুগের পরিবর্তন, পৃথিবী থেকে স্বর্গে চলে যাওয়া এবং এখানে নতুন পৃথিবীর আগমন সম্পর্কে তিনি যে তথ্য শেয়ার করতে চলেছেন, তা গুগল, চ্যাট জিপিটি বা ইন্টারনেটে অন্য কোন সাইট কিন্তু এটি পাওয়া যায় না। কোন মহান বিজ্ঞানী, মহান সাধক, মহাত্মা বা ধর্মগ্রন্থের উচ্চ পণ্ডিত এই বিষয়গুলি জানেন না। এই পৃথিবীতে কেউ এই গোপন কথা জানে না, অতীতেও কেউ জানতো না। অতএব আপনি কোন বিজ্ঞান বই বা কোন ধর্মের ধর্মগ্রন্থে এই তথ্য পাবেন না। আপনি বছরের পর বছর ধরে যে কোনো ধর্মীয় বই অধ্যয়ন করে, কঠোর তপস্যা করে, অথবা আপনার সারা জীবন যেমন যোগ, আসন, ধ্যান, মন্ত্র, কীর্তন, সৎসঙ্গ, প্রার্থনা, নামাজের মতো যে কোনো জ্ঞানী গুরুর পরামর্শ অনুসরণ করে ঈশ্বরের এই জ্ঞান অর্জন করতে পারেন। প্রাণায়াম ইত্যাদি করে অর্জন করা যায় না, কারণ এই জ্ঞান এই পৃথিবীতে নেই। সত্য এই যে এই সত্য শাশ্বত জ্ঞান পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথেই ধ্বংস ঘটে এবং তখন পৃথিবী আর এই কক্ষপথে থাকে না। এখন আপনি হয়তো ভাবছেন যে পৃথিবীর সব ধর্মেই যদি এত জ্ঞানীগুণী গুরু থাকে, যাদের জ্ঞানী বলে গণ্য করা হয়, যাদের বিপুল সংখ্যক অনুসারী আছে, আর যদি সেই প্রচারকদের মধ্যে কেউই এই রহস্যগুলি জানেন না, বা কোনো ধর্মীয় শাস্ত্রে, বিজ্ঞানের বইয়ে বা কোনো সাধক, মহাত্মা, বিজ্ঞানী এবং পণ্ডিতের মনে তা উল্লেখ নেই, তবে এই তথ্য যেটি মহেশ শাস্ত্রীজির কাছে পাওয়া যায় এটা মনে আসে। শাস্ত্রীজি কিভাবে এমন অগম্য রহস্য জানার দাবি করতে পারেন? এই প্রশ্নের উত্তর খুব সহজ এবং বোঝা সহজ। এর মধ্যে শাস্ত্রীজির কিছু নেই। শাস্ত্রীজিও আপনার এবং আমার মতো একজন সাধারণ মানুষ। যাই হোক, শাস্ত্রীজি এই মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর আত্মার সংস্পর্শে আছেন, যা অবতার, খ্রিস্ট, ঈশ্বর, বিষ্ণু, কৃষ্ণ ইত্যাদি নামে পরিচিত। সেই সর্বজ্ঞ আত্মা সুন্দরী নারীর দেহে বিরাজমান। তিনি এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী, পরোপকারী এবং গুণী আত্মা, যিনি শাশ্বত জ্ঞানের অধিকারী। তিনি এই মহাবিশ্বের সমস্ত গোপনীয়তা জানেন এবং সমস্ত প্রশ্ন এবং সন্দেহের উত্তর দিয়েছেন। অন্য কথায়, সেই আত্মা জানে কোন সৌরজগতে কি ঘটতে চলেছে এবং কিভাবে এবং কখন ঘটবে ইত্যাদি। এই মহাবিশ্বে সেই স্বর্গীয় আত্মাই একমাত্র যিনি সর্বদা অন্যের কল্যাণে নিয়োজিত থাকেন এবং এর বিনিময়ে তিনি চান পৃথিবীর মানুষের জন্য সঠিক সময়ে সঠিক জিনিসটি করা, যাতে তারা একটি ভালো ভবিষ্যৎ পেতে পারে। শাস্ত্রীজি সেই আত্মার সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন এবং তিনি শাস্ত্রীজিকে এই সমস্ত জ্ঞান দিয়েছেন, যাতে সময় হলে বিশ্বের উন্নতির জন্য শাস্ত্রীজি মানুষকে বোঝাতে পারেন পরবর্তীতে কি ঘটতে চলেছে এবং কি হতে চলেছে, যে সময় ঘটতে হবে। এই কারণেই শাস্ত্রীজি গত 3-8 বছর ধরে তার জীবনকে নিরন্তর চেষ্টা করেছেন কি ভালো এবং কি খারাপ তা গভীরভাবে ব্যাখ্যা করার জন্য এবং মানুষকে ভালো পথে চলতে উৎসাহিত করেছেন। সুতরাং এটি শাস্ত্রীজির বাণী নয়, এটি সেই আত্মার এবং এই মাতৃভূমির বার্তা। এছাড়াও শাস্ত্রীজি যে সুন্দর প্রশ্নগুলির উত্তর দেবেন তার মধ্যে কয়েকটি নিম্নরূপ: 1. আপনার ভবিষ্যৎ কি? 2. এই পৃথিবীর ভবিষ্যৎ কি? 3. আপনি আগে কোথায় ছিলেন এবং এই পৃথিবী কোথায় ছিল? 4. কেন আজকাল এই পৃথিবীতে এই অদ্ভুত ঘটনা ঘটছে? 5. এর পরে কোন পৃথিবী এখানে আসবে এবং আপনি তখন কোথায় থাকবেন? 6. 2500 বছর পর তুমি কোথায় থাকবে? তাহলে আমাদের এই পৃথিবী কোথায় থাকবে? 7. 2500 বছর পর এখানে কোন পৃথিবী থাকবে এবং সেই পৃথিবীর মানুষ কে হবে? 8. 200 বছর আগে কোথায় ছিলে আর 200 বছর পর কোথায় থাকবে নয়? এই সময়ে আপনার কি করা উচিত যাতে আপনার ভবিষ্যৎ ভালো হয়? সর্বপ্রথম শাস্ত্রীজি বলবেন কেয়ামত কি। এর উত্তরটাও খুব সহজ। যখন তৃতীয় গ্রহের পথে একটি পৃথিবীর মেয়াদ শেষ হয়ে যায়,
তখন সেই পৃথিবীতে একটি বিপর্যয় ঘটে, একটি পৃথিবীর সূর্যের দিকে অগ্রসর হওয়া এবং তার জায়গায় একটি নতুন পৃথিবী আসার সময়কালকে প্রলয় বলে। এই স্থানে আগেও বহু বিপর্যয় ঘটেছে এবং ভবিষ্যতেও অনেক বিপর্যয় ঘটবে, কারণ এর আগেও বহু পৃথিবী এই স্থানে এসেছে এবং পরে এসে আরো দেবলোকে গেছে। এর পরেও বহু পৃথিবী এই স্থানে আসবে এবং দেবলোকে যাবে, কিন্তু যতদিন এই পৃথিবীতে একটি পৃথিবী আছে ততদিন সেখানে বসবাসকারী মানুষের মন ধর্মের অজ্ঞ, শাস্ত্র বাড়া খারাপভাবে আঁকড়ে আছে মনের অজ্ঞতার কারণে। এই ধরনের যুদ্ধ, মহাযুদ্ধ, মারামারি একই গর্ভ থেকে জন্ম নেওয়া ভাইয়ের মধ্যে, এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও প্রতিটা পৃথিবীতে চলতেই থাকে। আজকাল আপনি এখানে যে অগণিত বিপর্যয় দেখছেন তা প্রথমবার ঘটছে না। এরকম অনেক ধর্মগ্রন্থ আছে, অনেক ধর্ম আছে, অনেক লোক আছে যারা অন্যকে বিভ্রান্ত করতে পারদর্শী, অনেক লোক যারা মানুষকে ধর্মান্তরিত করে, অনেকে যারা নিজেদেরকে ঈশ্বর সম্পর্কে জ্ঞানী বলে ঘোষণা করে, অনেকে যারা নিজেদেরকে ঈশ্বর বলেও ঘোষণা করে, অনেক লোক যারা এই বিষয়ে পারদর্শী মানুষকে আকৃষ্ট করা ইত্যাদি মাধ্যম হিসেবে ব্যবহার করে তারা জনসাধারণকে পৃথিবী মাতার সত্য থেকে দূরে সরিয়ে রেখেছে। পৃথিবীর সব দেশেই এ ধরনের ঘটনা ঘটেছে। ধর্ম নামক অজ্ঞানতার এই ব্যাধি দূর করতেই ঘটে সর্বনাশ। আগামী পৃথিবীতেও রাশিয়া ইউক্রেনের মতো যুদ্ধ হবে, ভারত পাকিস্তান বিভাজনের গণহত্যা, নিউ ইয়র্ক ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ঘটনা, মুঘলদের ভয়ানক সন্ত্রাস, আওরঙ্গজেবের মতো মানুষ যারা একটি পবিত্র সুতো জড়ো করেই খাবার খেয়েছিল, এবং অ্যাডলফ হিটলারের মতো মানুষও জন্মগ্রহণ করবে, যা একটি আত্মা কাঁপানো কাজ। গত 2000 বছরের ইতিহাসে এখানে যত ঘটনাই ঘটেছে, সামনের নতুন পৃথিবীতেও একই ধরনের ভয়াবহ ঘটনা ঘটবে। এর আগেও পৃথিবীতে এবং তার আগেও পৃথিবীতে এমন ভয়াবহ ঘটনা ঘটেছে। এই ভয়ঙ্কর ঘটনাগুলি সমস্ত পৃথিবীতেই ঘটে, আমাদের পৃথিবীতে এবং ভবিষ্যতেও একটি, তাই ভবিষ্যতে পৃথিবীতেও এই প্রলয় ঘটবে। কেয়ামতের এই জ্ঞান সমগ্র বিশ্বের জন্য একটি সুসংবাদ। পৃথিবীর গর্ভ থেকে উদয় হওয়া চাঁদ এই প্রলয়ের প্রমাণ, এটিও চন্দ্র অবতারের আগমনের প্রমাণ। এই মহাবিশ্ব বিশ্ববাসীকে বলে যে ঈশ্বর আসলেই আছেন, পৃথিবীতে আসেন, ভালো মানুষের দুঃখ কষ্ট দূর করেন, পৃথিবীর বোঝা খুলে দেন। মানুষ পৃথিবী গ্রহের একটি যুগের অবসানকে প্রলয় নামেও জানে এবং এটি বিশ্বের শেষ, ডুমসডে, মহাপ্রলয়, অ্যাপোক্যালিপস, যুগ পরিবর্তন ইত্যাদি নামেও পরিচিত। এই কথাগুলো অনেক ধর্মীয় গ্রন্থেও পাওয়া যায়, যদিও যে যুগে অধিকাংশ ধর্মীয় গ্রন্থ রচিত হয়েছিল সেই সময়ের মানুষের কাছে সৌরজগৎ, ডিএনএ বা ঈশ্বর সম্পর্কে তেমন বিস্তারিত তথ্য ছিল না, কিন্তু তারা জানতো যে ঈশ্বর আছে, স্বর্গ আছে, নরক আছে, ঈশ্বর আছে, আত্মা আছে, পুনর্জন্ম ও পরিত্রাণ আছে এবং কিয়ামতও আছে। কিয়ামতের আগে ঈশ্বর স্বর্গ থেকে পৃথিবীতে আসেন, পৃথিবীতে আসার পর তিনি ভালো মানুষের দুঃখ দূর করেন ইত্যাদিতেও তার অটুট বিশ্বাস ছিল। অনেক কিছু, এই সমস্ত কিছুকে সত্য বলে প্রমাণ করার জন্য ঈশ্বরের আত্মা স্বর্গীয় জগৎ থেকে এখানে আসে এবং বৈজ্ঞানিকভাবে তাদের সত্য বলে প্রমাণ করে। এই খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পরই ভালো মানুষ জানতে পারে ভগবান এই পৃথিবীতে এসেছেন নাকি এসে গেছেন। ঈশ্বর, স্বর্গ, নরক, আত্মা, পুনর্জন্ম, মুক্তি, কিয়ামত ইত্যাদি সবই সত্য এবং এর সাথে তারা এটাও বলেছে যে এখন তাদের পৃথিবীর সময়ও এই স্থানে শেষ হয়েছে। এই সুসংবাদটিকে সত্য সনাতন ধর্ম প্রতিষ্ঠাও বলা হয়। এই চিরন্তন সত্য মানুষের মনে প্রতিষ্ঠিত হওয়ার পরপরই কিয়ামত আসে। বিপর্যয় কিভাবে ঘটে তা বোঝার আগে আপনাকে জানতে হবে আমাদের পৃথিবীর মানুষ সৌরজগৎ এবং ডিএনএ সম্পর্কে কতটা জানে আর কতটা জানে না। শাস্ত্রীজি কতটা জানেন সে সম্পর্কে বিস্তারিত বলতে যাচ্ছি না, কারণ এটি একটি অপ্রয়োজনীয় দীর্ঘ গল্প হয়ে উঠবে। তবে সংক্ষেপে এরকম কিছু ছবি দেখুন, সেগুলি বোঝার পরে গণহত্যা বোঝা সহজ হবে। আপনি শুধুমাত্র এই ছবি থেকে অনেক ধারণা পাবেন। কিন্তু বিজ্ঞানীরা এখনো জানেন না যে আমাদের চাঁদ আগের পৃথিবীর মূল ছিল এবং আমাদের পৃথিবীর মূল অংশ ভবিষ্যতের পৃথিবীর চাঁদে পরিণত হবে কিনা তাও জানা যায়নি। নিজের মতো করে এমন বাস্তব জিনিস আবিষ্কার করা 1 মাইল বা 10 মাইলের মাইল ফলক নয়, বরং 2.5 লাখ মাইল। কেয়ামতের এই জ্ঞান নিজে থেকে আবিষ্কার করা মানবজাতির পক্ষে সবচেয়ে অসম্ভব কাজ ছিল। তাই এই রহস্য উদ্ঘাটনকারী মানুষের দেহে ভগবানের এই আত্মাটি অত্যন্ত বিশেষ। দেবলোক থেকে আসা এই আত্মার সাথে শাস্ত্রীজির খুব ভালো সম্পর্ক রয়েছে। পৃথিবীর প্রতিটি মানুষ গত 2000 বছরে সৌরজগৎ সম্পর্কে অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু প্রধান যে বিষয়টি বিজ্ঞানী ও ধর্মীয় গ্রন্থের পণ্ডিতরা জানেন না তা হল
পৃথিবীর কোর হল একটি খুব গরম চাঁদ যা পৃথিবীর বিপরীত দিকে ঘুরছে। এই মৌলিক বিষয় না জানার কারণে আমরা সমগ্র সৃষ্টির অগণিত রহস্য জানতে পারি না। উদাহরণস্বরূপ, এক, তারা জানে না যে কোর এবং পৃথিবী একে অপরের বিপরীত দিকে ঘোরার কারণে ঘর্ষণের কারণে শক্তি উৎপন্ন হচ্ছে। দুই, এই শক্তি থেকে উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধি থেকে শুরু করে মাধ্যাকর্ষণ, প্রকৃতির চক্র, হেলিকাল ডিএনএ, বিদ্যুৎ, কম্পিউটার, বায়ু ঘূর্ণি, জলের ঘূর্ণি, জন্ম, মৃত্যু, পুনর্জন্ম, বিবর্তন এবং পরিত্রাণ ইত্যাদি হাজার হাজার রহস্য সম্পর্কে কিছু জানি না। তিন, এই ঘষার ফলে পৃথিবী এবং মূলের মধ্যে থাকা লোহার পাথরটি চূর্ণ হয়ে ফুটন্ত লাভায় পরিণত হয় এবং যখন চাঁদ পৃথিবীর গর্ভ থেকে ঠান্ডা আকাশে চলে যায়, তখন ফুটন্ত লাভা তার পৃষ্ঠে জমে যায়। একই ফুটন্ত লাভার বুদবুদগুলো জমাট বেঁধে শুকনো গর্ত তৈরি করে চার বুধও একটি পুরানো পৃথিবীর মূল ছিল। তারপরে চাঁদ তৈরি হয়েছিল, তারপরে বুধ তৈরি হয়েছিল। সেই কারণে এটিতেও ফুটন্ত লাভার শুকনো গর্ত রয়েছে। একইভাবে ধার্মিক লোকেরাও বিশ্বাস করে যে ব্রহ্মা হলেন পরমাত্মা, কিন্তু তারা জানেন না যে তিনি পৃথিবী মাতার কেন্দ্রে একটি অত্যন্ত শক্তিশালী উত্তপ্ত চাঁদ যিনি তার শক্তি দিয়ে মহাবিশ্বকে চালাচ্ছেন। তারা বিশ্বাস করে যে একটি অবতার আছে, কিন্তু তারা জানে না যে সেই অবতারের আত্মা গত ৮০ বছর ধরে আমাদের পৃথিবীতে রয়েছে। তারা বিশ্বাস করে যে একটি স্বর্গ আছে, কিন্তু তারা জানে না যে এটি শুক্র গ্রহ। ধর্মীয় এবং বৈজ্ঞানিক লোকেরা ঈশ্বর এবং মাতা পৃথিবী সম্পর্কে কিছুই জানেন না, যিনি জন্ম, শরীর, খাদ্য ইত্যাদি সবকিছুই প্রদান করেন, কিন্তু তারা তাদের ব্যবসা চালানোর জন্য একটি সর্বজনীনভাবে স্বীকৃত মিথ্যা ব্যবস্থা তৈরি করে এবং সেই সুসংগঠিত ব্যবস্থাটি তাদের সরকারও স্বীকৃত। জনসাধারণও একই সর্বজন স্বীকৃত পদ্ধতি অনুসরণ করে স্কুলগুলি কলেজ ছাত্রদের একই পাঠ্যক্রম শেখায়। অস্ত্র হিসাবে একই পদ্ধতিগত পদ্ধতি ব্যবহার করে এই নেতারা ৫০ থেকে ১০০ বছর ধরে পৃথিবী মাতার সত্য লুকিয়ে রাখতে সফল, কারণ জনসাধারণও একই সর্বজন স্বীকৃত পদ্ধতিকে সমর্থন করছে। বুঝতেই পারছেন, এখানকার ধর্মীয়, বৈজ্ঞানিক প্রভৃতি সব যোগ্য নেতারা পৃথিবী মাতার বাস্তবতাকে জনগণের কাছ থেকে আড়াল করছেন এবং হাজার বছরের পুরানো পদ্ধতির উপর ভিত্তি করে মিথ্যা শিক্ষা দিয়ে তাদের বিভ্রান্ত করছেন। তারা কর্তা অর্থাৎ ঈশ্বর, পৃথিবী অর্থাৎ টেকসই মাতৃভূমির বাস্তবতা সম্পর্কে সত্য বলতে চায় না। এই দুটি সম্পর্কে জ্ঞানের অভাবে বিশ্বের মূল কারণ। জনসাধারণও অজ্ঞতাকে সমর্থন করে, যার কারণে এই নেতাদের খ্যাতি, সম্মান, কোটি কোটি ডলার উপার্জন, সুখ এবং নেতৃত্ব অব্যাহত রয়েছে। নেতারা ভোগ করলেও এই অজ্ঞতার কারণে সাধারণ মানুষ প্রতিদিন নানা দুঃখ কষ্টের সম্মুখীন হয়। এই পৃথিবীতে অজ্ঞতার ব্যাপক প্রচলন রয়েছে। এখানকার মানুষ মঙ্গলে তাদের মহাকাশযান অবতরণ করতে পারে, কিন্তু তারা জানে না যে এই মঙ্গল গ্রহ নতুন পৃথিবীতে পরিণত হতে চলেছে। আমরা আমাদের মহাকাশযানটি চাঁদে নিয়ে যেতে পারি, কিন্তু জানি না যে এই চাঁদটি আমাদের আগে পৃথিবীর ব্রহ্ম পরমাত্মা কেন্দ্র ছিল। চাঁদের মাটি এবং আগ্নেয়গিরির লাভার মাটি মিশ্রিত করে আমরা দেখতে পারি যে উভয়ই একই রকম, কিন্তু আমরা জানি না যে চাঁদের পূর্বের পৃথিবীর গর্ভে লাভা দিয়ে মোড়ানো একটি কোর ছিল। তারা মহাকাশে মহাকাশ স্টেশন বানাতে পারে, কিন্তু তারা জানে না পৃথিবী মাতা ছেড়ে মহাকাশে যাওয়া কত বড় পাপ। ৫০ বছর আগে এই জ্ঞানকে যদি এই নেতারা স্বাগত জানাতেন, তাহলে আজ সবাই খুশি হতেন, কিন্তু এখানে অনেক নেতার নেতৃত্বই জনগণকে বিভ্রান্ত করার ওপর ভিত্তি করে। জ্ঞানী গুরুকে বিশ্বাস না করা এবং ভ্রান্ত ধর্ম, অজ্ঞ গ্রন্থ ও অজ্ঞ নেতাদের অনুসরণের কারণে পৃথিবীর মানুষের মন অসুস্থ থাকে। অসুস্থ মনে উত্তেজনা ও অস্থিরতা আছে, লোভ, মারামারি, যুদ্ধ এবং অগণিত বিপর্যয় অসুস্থ মনের ফল। সেজন্য পৃথিবী মাতা প্রলয়ের পূর্বে অসম্পূর্ণ জ্ঞানে অজ্ঞ ধর্মগ্রন্থ ও বিজ্ঞানের মিথ্যাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে মানুষের মনের অসুখের মূল কারণ এবং মানুষের মনকে সত্যে পূর্ণ করে সুস্থ করে তোলে। কারণ প্রলয়কালে অসুস্থ মনের মানুষ মারা যায় আর সুস্থ মনের মানুষ বেঁচে থাকে। অথবা এভাবে বলতে গেলে, যারা সঠিক কাজ করে তারা মাতৃভূমির সাথে স্বর্গে যায় এবং যারা ভুল কাজ করে তারা পিছনে পড়ে যায়। অথবা এটাও বলা যেতে পারে যে যারা মাদার আর্থে বিশ্বাস করে তারা মোক্ষ লাভ করে এবং যারা মিথ্যা ধর্মে বিশ্বাস করে তারা বানর এবং নতুন ধর্ম নিয়ে আসন্ন নতুন পৃথিবীতে একটি নতুন সূচনা করে। অর্থাৎ যারা সঠিক কাজ করে তারা আশীর্বাদ প্রাপ্ত এবং যারা একগুঁয়ে, অহংকারী ও মূর্খ তারা ধন্য নয়।
ধর্ম ও বিজ্ঞানের অনেক বড় বড় ব্যবসা চলছে মিথ্যার ভিত্তির ওপর। বিজ্ঞানীরা যেমন কোর এবং মাদার আর্থের মধ্য দিয়ে ঘটতে থাকা আশ্চর্যজনক রহস্য সম্পর্কে কিছুই জানেন না, একইভাবে ধর্মের নেতারাও ঈশ্বর এবং মাদার আর্থের মধ্য দিয়ে ঘটে যাওয়া রহস্য সম্পর্কে কিছুই জানেন না। তার মানে তাদের দুজনেরই ঈশ্বর সম্পর্কে বিন্দু শূন্য 1% জ্ঞানও নেই। এখন আপনি অবাক হওয়ার পাশাপাশি খুশি হবেন যে তারা যদি 1% ভগবানকে না চেনে, তাহলে হাজার লাখ মানুষ তাদের কথা শুনতে যায় কেন? তারা এত বিখ্যাত হয় কিভাবে? মিথ্যার কারবার এতটা বেড়ে ওঠে কিভাবে? যারা সত্য সম্পর্কে কিছুই জানে না তারা সত্য জানার দাবি করে এত অনুসারী কিভাবে পায়? এখানকার ববর ধর্মের নির্লজ্জ ব্যবসায়ীরা তাদের অনুসারীদের এমনকি তাদের মৃত্যুর পরেও পরিত্রাণের প্রতিশ্রুতি দিচ্ছেন, অথচ তাদের ধারণা নেই যে মুক্তি মানে অন্য গ্রহে যাওয়া। এখানে অনেক লোক নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করে এবং তাদের ব্যবসা আরো দ্রুত গতিতে বিকাশ লাভ করে ঈশ্বরের নামে। এখানে বড় বিপর্যয় ঘটে। এখানে ঈশ্বরের নামে ধর্মগুলো গড়ে উঠেছে মুক্তির প্রলোভনে জনগণকে প্রলুব্ধ করে। নেতারা ধর্মান্তরের বড় ব্যবসা চালায় এবং আরো জমিতে তাদের সাম্রাজ্য বিস্তারে লিপ্ত হয়। সেই নেতাদের দূরদৃষ্টি ও লক্ষ্য হলো শাসনের শক্তিশালী চেয়ার দখল করা। ধর্ম নামক জাহেলিয়াতের এই ভয়ঙ্কর ব্যাধিতে বিশ্ব আজ ভুগছে। অজ্ঞতা ও দুর্যোগ নামক এই ব্যাধিকে প্রলয়ের পূর্বে দূর করে পৃথিবীতে ঘটে যাওয়া পরিবর্তনের জ্ঞান লাভকে সত্য সনাতনের প্রতিষ্ঠা বলে। মোক্ষ লাভের লোভে প্রতারিত লোকেরা খারাপ হবে বিপদগামী। তারা সবাই মিথ্যার জালে আটকে আছে। মিথ্যা এবং অজ্ঞতা পৃথিবী মাতার শরীরে একটি রোগ, তারাই সমস্ত দুঃখের কারণ। সাধারণ মানুষ বুঝতেও পারে না মিথ্যার কারণে তারা কতটা কষ্ট পাচ্ছে, তাদের জীবনে কতটা অশান্তি। মিথ্যার অনুসারী থাকার কারণেই অনেক বিপর্যয় ঘটেছে। মিথ্যাকে আঁকড়ে ধরা একটি ভয়ানক ধ্বংসাত্মক মানসিক রোগ। সেজন্য প্রলয় ঘটার আগেই এই মানসিক রোগের অবসান হওয়া প্রয়োজন। ধর্মান্তর নাম বা ধর্ম নামক এই মহামারীটির প্রতিকার এই পৃথিবীতে কারো কাছে নেই। তাই এই জ্ঞান বাইরে থেকে কোথা থেকে এবং কিভাবে আসে সে সম্পর্কে কৌতূহল এই প্রলয়ের গল্পটিকে আরো আকর্ষণীয় করে তোলে। এখন কিয়ামত ঘটতে চলেছে, সেজন্য পৃথিবীতে কোনো বিপর্যয় ঘটলে আপনার কি হবে তা জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকের মনে হতে পারে যে সবার যা হয় তা আমার সাথেও হবে না। না, মোটেও সেরকম নয়। প্রত্যেকের ভবিষ্যৎ ভিন্ন হবে। স্বর্গলোকের কথা ভুলে যাও। এই পৃথিবীতেও সবার ভাগ্য আলাদা। কেউ উঁচু সিংহাসনে বসে আছেন, আবার কেউ পা টিপে দিচ্ছেন। কেউ কোটিপতি এবং কারো কাছে এক জুন খাবারের জন্য টাকা নেই। এসবই নিজের নেওয়া সিদ্ধান্তের ফল। সেজন্য একজন ব্যক্তি যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন তার ভাগ্য একই হবে। আপনি যে সিদ্ধান্তই নিন না কেন আপনার ভাগ্য একই হবে। আপনার ভবিষ্যৎ আপনার হাতে। এর জন্য ঈশ্বরকে দোষারোপ করা উচিত নয়। এখন প্রথমে আপনাকে শিখতে হবে যদি কোন প্রলয় ঘটে তাহলে এই পৃথিবীর কি হবে। কারণ তুমি এই পৃথিবীর খাবার খেয়েছ এবং এই পৃথিবীতেই বাস কর। ভ্রূণের মতো তুমিও এই মাতৃভূমির অঙ্গ। এই পৃথিবীতে যে অলৌকিক ঘটনা ঘটবে তা আপনার ক্ষেত্রেও ঘটবে। কিন্তু আপনি যদি এই রহস্য জানেন না, এমন অজ্ঞ লোক এবং মুক্তির মিথ্যা বিক্রেতাদের অনুসারী হয়ে থাকেন, তবে আপনি মায়ের অলৌকিকতা থেকে বঞ্চিত থাকবেন। অজ্ঞ ধর্মীয় নেতার সাথে থাকবেন নাকি মাতৃভূমির পরিবর্তনের সাথে যাবেন সেটা আপনার ব্যাপার। ধ্বংসাত্মক ধর্ম অবলম্বন করুন বা সত্য সনাতন গ্রহণ করুন। আগুনে এখন মিথ্যার সব ঘর ধ্বংস হয়ে যাচ্ছে। ভগবান সবাইকে পরিষ্কার করে দিচ্ছেন যে আপনি যে ঘরে ঘুমাচ্ছেন সেখানে আগুন লাগতে চলেছে এবং আগুন কেন হবে, কিভাবে ঘটবে এবং আপনার কি করা উচিত তাও জানাচ্ছেন। অতএব আপনি যে ধর্মগ্রন্থ, পুরোহিত, মৌলভী, গুরু বা মুক্তির ঠিকাদার যেই ফাঁদে আটকা পড়েছেন তা থেকে বেরিয়ে আসুন। পৃথিবী মাতার বাস্তবতা শিখুন এবং এই বাস্তবতাকে বলছেন তাকে আপনার গুরু হিসাবে বিবেচনা করুন। আপনি যদি চান আপনার সন্তান এবং প্রিয়জনরা নিরাপদে থাকুক, তাহলে তাদের মন সুস্থ রাখতে সঠিক শিক্ষকের কাছ থেকে সঠিক জিনিস শিখতে বলুন। আপনার সমস্ত প্রিয়জনকে আলোকিত করুন এবং মাদার আর্থের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে উৎসাহিত করুন। যে সব ধর্মের লোকেরা তাদের অজ্ঞ নেতাদের অনুসরণ করতে থাকবে, এই সমস্ত বই পড়ে এবং মাদার ভিডিও দেখার পরেও তারা বুঝতে পারবে না যে এটি কি। কারণ অজ্ঞতা এবং জ্ঞান উভয়ই এক জায়গায় বাস করতে পারে না। মিথ্যা ও সত্য দুটোই এক জায়গায় থাকতে পারে না। মানবজাতির ছোট মন কেবল আবর্জনা বা সত্য দ্বারা পূর্ণ হতে পারে,
যেখানে সত্যের সাথে মন বিকশিত হয় এবং বিশাল হয় এবং আবর্জনার সাথে তা সংকুচিত হয় এবং সংকীর্ণ হয়। এখন মিথ্যা দিয়ে বানানো এই প্রাসাদগুলো ধ্বংস হতে চলেছে। আপনি যদি ভাবছেন যে ঘরে আগুনের স্ফুলিঙ্গ দেখলেই আপনি ঘর ছেড়ে চলে যাবেন, তবে তাও ঠিক। তবে আপনি আপনার মাতৃভূমির সেবা থেকে বঞ্চিত হবেন। ঘুমন্ত সন্তানদের জাগিয়ে মায়ের সেবা করার সুযোগ হয়তো হারিয়ে ফেলেছেন। ওয়েলো স্ফুলিঙ্গ ইতিমধ্যে শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা ইত্যাদি সব স্ফুলিঙ্গ, কিন্তু এই বড় ব্যবসায়ীরা পৃথিবী মাতার বিষয়গুলোকে সামনে আসতে দিচ্ছে না, কারণ মাদার আর্থ সম্পর্কে সত্য সামনে আসার সাথে সাথে মিথ্যার উপর নির্মিত ব্যবসা ধ্বংস হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের নামে প্রতি বছর 5 তারা হোটেলে নেতাদের জড়ো হওয়া এবং লাল গালিচায় হাঁটার আনন্দ শেষ হবে। ধর্মীয় নেতাদের রাজকীয় কথাবার্তাও বন্ধ করা হবে এবং তারাও জীবিত অবস্থায় প্রকাশ পাবে। শাস্ত্রীজি বিশ্বাস করেন যে ধর্ম এবং বিজ্ঞানের নেতাদের আপনার পৃথিবী মাতার এই সত্যটি কয়েক দশক ধরে গোপন রাখা উচিত ছিল না। জনসাধারণ আপনাকে তাদের গুরু বানায়, আপনাকে তাদের রাজনীতিবিদ বা নেতা হিসাবে নির্বাচিত করে শুধুমাত্র এই আশায় যে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন যাতে জনসাধারণের উপর কোন অপ্রয়োজনীয় বিপর্যয় না ঘটে। এই ছিল তোমার কর্তব্য, জনগণের প্রত্যাশাকে উপেক্ষা না করে শুধুমাত্র আপনার ক্ষমতা সঞ্চয়ের দিকে মনোনিবেশ করা উচিত। শাস্ত্রীজি জনসাধারণকে দোষারোপ করেন না, কারণ জনগণ আপনাকে বিশ্বাস করেছিল এবং আপনি তাদের বিভ্রান্ত করেছিলেন মিথ্যায় ভরা এই ধর্মের পৃথিবীতে, যেখানে সব ধর্মগ্রন্থই ভুল, এমনকি নেতারাও ভুল, সেখানে সত্যের বিচার করা কারো পক্ষেই সহজ নয়। এই সমস্ত উচ্চপদস্থ ব্যক্তিরা হলেন পরম পবিত্র, মহামান্য, মহামান্য শ্রী শ্রী মহারাজ জি, জগৎগুরু জি, সদ্গুরু জি মহারাজ, 1008 ব্রহ্মবেত্তা জি, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী জি, শ্রদ্ধেয় বিশপ, শ্রদ্ধেয় রাব্বি, সম্মানিত ইমাম, ভিকার আদি শক্তিমান মানুষ, মাতা প্রকৃতি তাদের এই পরিবর্তনের কথা অনেকবার বলেছেন। ঠিক আছে, তারা তখন বুঝতে পারেনি, কিন্তু এখন তাদের দায়িত্ব জনগণকে জানানো। আমার অনুসারীরা, আমি এই খবরটি গত 36 বছর ধরে বুঝতে পারিনি, তাই আমি এটিকে উপেক্ষা করে রেখেছি। একজন মহান বুদ্ধিমান আত্মা এই পৃথিবীতে এই মুহূর্তে মানুষ জীবিত আছে, যে এই পৃথিবীর কেন্দ্রে একটি অতি উত্তপ্ত চাঁদ আছে যেটি সূর্যের দিকে অগ্রসর হতে চলেছে এবং এখানে একটি নতুন পৃথিবী আসতে চলেছে। তাই কিয়ামতের আগে গুরুকে অবলম্বন করতে হবে, যিনি এই রহস্য জানেন। এখন যুদ্ধ, ঝগড়া, বিদ্বেষ, লোভ এবং মিথ্যে ত্যাগ করুন এবং পৃথিবী মাতার সত্যে পূর্ণ করুন। মাতৃভূমির কথাগুলো জানার মতো, এগুলো খুব ভালো, অনেক উপকারী, সেজন্যই আবর্জনা ভরা মনে শুষে নে না। সেজন্যই যদি নিজেকে প্রমাণ করো এই মায়ের ভালো সন্তান, ভবিষ্যৎ ভালো হবে। একে সঠিক সময়ে সঠিক কাজ বলে। কিন্তু আজ পর্যন্ত সবাই দেখেছে তার শক্তিশালী সিংহাসন কেউ ছাড়ে না। ঘরে আগুন লাগার বিষয়ে যতই নোটিশ দেওয়া হোক, কত জ্ঞান দেওয়া হোক, কত প্রমাণ দেওয়া হোক, যতই স্ফুলিঙ্গ দেখা যাক বা আগুনের শিখা আসতে শুরু করুক না কেন, এই নেতারা তাদের সিংহাসন ছাড়েন না। এই নেতাদের ক্ষমতার নেশা খুবই শক্তিশালী, যা তাদের পাশাপাশি তাদের অনুসারী ও সমর্থকদেরও নিমজ্জিত করবে। কিন্তু আজ তাদের একটা সুযোগ আছে। এই ধরনের সুযোগ এক যুগে একবারই আসে। শুধুমাত্র বুদ্ধিমান এবং ভালো মানুষ এটি বুঝতে পারে। এই সত্য তিনি জনগণের কাছে জানালে ইতিহাসে তার নাম আলোকিত হবে। এটা না বললে পৃথিবী মা অবশ্যই বলবে। এবং এটাও মনে রাখবেন যে এই মাতৃভূমি যে কোনো শক্তিশালী নেতার চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী। মাত্র 30 সেকেন্ডে জাতিসংঘের মতো শক্তিশালী ভবন ধ্বংস করে দিতে পারে এই মা। আপনি তুরস্কের ভূমিকম্প, জাপানের সুনামি, হাইতি এবং সিচুয়ানে ভূমিকম্প এবং আরো অগণিত প্রমাণ দেখেছেন যে এই মা তার মতো শক্তিশালী কোনো নেতা নেই। একইভাবে এই মাতার কেন্দ্রে উপস্থিত এই ঈশ্বরও অসীম শক্তিমান। সেজন্য সকল নেতৃবৃন্দের কাছে বিনীত অনুরোধ করব, বিনীত হন, ভালো থাকুন, আমাদের নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর ইতিহাস করুন। শাস্ত্রীজি বলেন যে আমরা শুনেছি যে মহাপ্রলয়ের আগে পূর্ববর্তী পৃথিবীতেও একই রকম ঘটনা ঘটেছিল, এমনকি বিপর্যয়ের আগেও মিথ্যা ধর্মের ক্রমবর্ধমান ব্যবসার ধ্বংস স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। জনসাধারণ জানতে পেরেছে ওই সব নেতারা যুগ যুগ ধরে মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করেছেন। ঈশ্বরের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, তারা সবাই ছিল মুনাফিক, বাগ্মী ছিলেন অর্থ, সম্মান, খ্যাতি ও বিলাসিতার তাড়নায় তারা নিরীহ মানুষদের মগজ ধোলাই ও বিভ্রান্ত করে শোষণ করছিল। আরো কি
তারা এমনকি যৌন শোষণের আশ্রয় নিয়েছে আগেও সেই নিরীহ অনুসারীরা নিজেদেরকে সঠিক ধর্ম, সঠিক গুরু, সঠিক সম্প্রদায়, সঠিক ধর্মগ্রন্থ এবং সঠিক ধর্মীয় স্থানের অনুসারী বলে দাবি করছিল, কিন্তু সেখানেও যখন তারা দুঃখ থেকে মুক্তি পায়নি, তখন অন্য ধর্মের অনুসারীরা শুরু করে মানুষ তাকে তাদের ধর্মে আনার সুযোগ দেখেছিল। অন্য ধর্মের অনেক সংগঠন তাদের দুঃখ কষ্ট থেকে মুক্তি এবং উন্নত জীবনের সাথে স্বর্গ ও মুক্তির প্রলোভন দিয়ে তাদের ধর্মে ধর্মান্তরিত করতে নিয়োজিত ছিল। মানুষকে ধর্মান্তরিত করার জন্য তারা ছলনা, জাদু ব্যবহার করে, সুস্বাদু খাবার দেয়, ডিসি ইলেকট্রিক কারেন্ট ব্যবহার করে তাকে ঈশ্বরের স্পর্শ দিয়ে বিভ্রান্ত করে, 7-2 ঘন্টা মদ, আফিম, স্বর্গ, সুখ এবং পরিত্রাণের প্রতিশ্রুতি দেয়, অর্থশক্তি এবং অস্ত্রশক্তি উভয়ই ব্যবহার করতে ব্যবহৃত হয় এবং তাদেরকে নানা ধরনের প্রলোভন দেখিয়ে অন্য ধর্মের মেয়েদের সাথে আরো বেশি জমি ও তাদের ধন সম্পদ দখলের চেষ্টা করছিল। সে লোভী মানুষের মনের দুর্বলতা জানতেন এবং একই রগ ধরে তাকে প্রলুব্ধ করে নিয়ন্ত্রণ করতেন। সারা পৃথিবীতে ধর্মযুদ্ধ চলছিল, সব নেতারই অগণিত অনুসারী ছিল এবং ভোট ব্যাংকের আইনের কারণে সবার সাম্রাজ্য বেড়েই চলেছে। এই সমস্ত লোকেরা তাদের পৃথিবী মাতা সম্পর্কে কয়েক দশক ধরে সত্যকে চাপা দিয়েছিল, কিন্তু জলবায়ু পরিবর্তনের শিখা তাদের দেশে স্পষ্টভাবে দৃশ্যমান হওয়ার সাথে সাথে সবাই জানতে পেরেছিল যে সেই শিখাগুলি এই ভণ্ড ও গুন্ডা নেতাদের পুড়িয়ে ফেলতে চলেছে, এত দ্রুত অগ্রসর হচ্ছে। এমনকি সেই নেতারাও এই জ্ঞানকে চাপা দিতে ব্যর্থ হচ্ছেন। তখন সব ধর্মের ঠিকাদারদের চেয়ার নড়ে ওঠে, সেখানে হইচই পড়ে যায়। এরপরে একটি খুব অদ্ভুত আত্মাকাটা ঘটনা ঘটে, যা আমি বলতে চাই না। সেই ঘটনার কথা বলার সাহস শাস্ত্রীজি কখনোই জোগাড় করতে পারেননি, কিন্তু তিনি বলেছেন যে বুদ্ধিমানরা বুঝতে পেরেছিলেন এবং জানতেন যে এখন ধর্ম ও ধর্মগ্রন্থের সমস্ত ঠিকাদারদের ধ্বংস সন্নিগ্ধে, কারণ যে বাড়িতে তার অনুসারীরা শান্তিতে তথাকথিত পুরানো পদ্ধতি অনুসারে ধ্যান, ধ্যান, যোগ, সাধনা, নামায় ও প্রার্থনা করতেন, এই ভ্রান্ত ধারণায় যে সেসব করলেই তাদের ঘর নিরাপদ থাকবে এবং মৃত্যুর পরেও তারা নিরাপদে থাকবে, কিন্তু সেই বাড়িতে যখন স্ফুলিঙ্গ ও অগ্নিশিখা স্পষ্টভাবে দেখা গেল, তখন ধ্যান ও প্রার্থনার পরিবর্তে ভয়, আনন্দ, বিশৃঙ্খলা দেখা দিল। অনুসারীরা দেখলেন যে এই পরিত্রাণের ঠিকাদার এবং ধর্মগ্রন্থরা কখনো বলেনি যে জলবায়ু পরিবর্তনের কারণে এমন বিধ্বংসী আগুন সেখানে ঘটতে চলেছে। কেঁপে উঠল সেই পৃথিবী। পৃথিবীর গর্ভে থাকা উত্তপ্ত চাঁদের রহস্য সম্পর্কে জেনে সবাই অবাক হয়ে গেল যে তাদের আসল ঈশ্বর সেখানে গিয়েছিলেন, সব বলেছেন, এবং এখন প্রচন্ড গরম চাঁদ তাদের মাতৃভূমির কেন্দ্র থেকে বেরিয়ে আসতে চলেছে। এখন যেহেতু এটা ছিল সব শক্তির উৎস, যখন আর থাকবে না বিদ্যুৎ, থাকবে না তখন কম্পিউটার, সেলফোন, এরোপ্লেন, স্যাটেলাইট ইত্যাদি হাজার হাজার জিনিসের কি হবে? শক্তির অভাবে গাছগাছালি বাড়বে না এবং জীবের হৃদয় পাম্প করবে কিভাবে? আর যখন বিজ্ঞানীরা জানতে পারবেন যে এই গরম চাঁদ থেকে নির্গত ঘূর্ণায়মান শক্তি আমাদের দেহের ডিএনএ টেনে নিয়ে পৃথিবী মাতার সাথে লেগে থাকতো এবং এখন আর থাকবে না, তখন কি আমাদের দেহগুলো পরে মহাকাশে চলে যাবে? বিজ্ঞানীরাও ঈশ্বরের মহান বিজ্ঞান বুঝতে স্তব্ধ হয়ে গেলেন। এ খবর জেনে হতবাক গোটা বিশ্ব। আমরা এখন কি করব? সেই অবতার, খ্রিস্ট বা ঈশ্বর, যিনি স্বর্গ থেকে এসেছেন, তিনি মারা গিয়েছিলেন কারণ তার বয়স 800 বছরের বেশি এবং তিনি এই পৃথিবীর মানুষের আচরণে খুব দুঃখ পেয়েছিলেন। তাই তিনি তার বাড়িতে, দেবলোকে যেতে চেয়েছিলেন, কিন্তু ভালো কথা হলো 800 বছরের অপমান আর জেলের মতো অত্যাচার সহ্য করেও শাস্ত্রীজির মতো 2-4 জন মানুষকে বলে চলে গেলেন যে পৃথিবীর ভেতর থেকে গরম চাঁদ যখন আকাশে যাবে, তখন আর থাকবে না পৃথিবীতে বিদ্যুৎ। বড মানুষ, যদি চারিদিকে ভূমিকম্প আর প্রাকৃতিক উত্থান পতন ঘটবে, তাহলে মানুষের কি করা উচিত? সমস্ত বুদ্ধিমান লোকেরা বুঝতে পেরেছিল যে দেবলোক নামক অন্য জগৎ থেকে আসা সেই সুন্দরী যা কিছু বলেছিল তা সত্য। সেজন্য বিশৃঙ্খলার মাঝে স্ফুলিঙ্গের সাথে আগুনের শিখা দেখে কিছু ভালো কাজ করার সিদ্ধান্ত নিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে যে সমস্ত অজ্ঞ, বিপদকামী ধর্মের গ্রন্থ ও নেতারা তাকে সারা জীবন পথভ্রষ্ট করে রেখেছিল, যার কারণে তিনি এত কষ্ট সহ্য করেছিলেন, এখন সেগুলিকে নির্মূল করে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, যাতে এই সমস্ত অজ্ঞ নেতা এবং অজ্ঞ ধর্মগ্রন্থগুলি ভবিষ্যৎ প্রজন্মকে বিভ্রান্ত করতে পারবে না এবং আগামী প্রজন্ম যেন এই কষ্টের মধ্য দিয়ে যেতে না পারে সেই সব পথভ্রষ্ট নেতাদের সাথে, যারা তাদের বিলাস, ভোগবিলাস, ভোগবিলাস
খ্যাতি ও অঢেল সম্পদ ভোগ করার জন্য তাদের অনুসারীদের ধ্বংস করে দিচ্ছিল, তাদের সাথে তিনি একই আগুনের হাতে তুলে দেওয়ার কথা ভেবেছিলেন, কারণ তিনি চেয়েছিলেন এই ভালো কাজটি বাকি থাকা অল্প সময়ের মধ্যে যাতে তার মৃত্যুর আগে সমস্ত অমঙ্গল শেষ হয়ে যায়, সকল অপশক্তি সম্পূর্ণরূপে ধ্বংস হোক। সেই সমস্ত অনুসারীরা তাদের ধর্মের সমস্ত ধর্মগ্রন্থ এবং সমস্ত অজ্ঞ গুন্ডা নেতাদের সেই আগুনে, সেই মহা বিপর্যয়ের আগে ধ্বংস হতে দেখেছিল। অধার্মিকতার সমস্ত বিশাল প্রার্থনা হলো মাটিতে ভেসে যেতে দেখেছি বিপর্যয়ের আগে মা প্রকৃতি তার তাদের একটি খুব অদ্ভুত দৃশ্য দেখিয়েছিলেন। এই আশ্চর্যজনক দৃশ্য এক যুগে একবারই দেখা যায়, এটাও উপভোগ করুন, খুশি থেকো। মা পৃথিবী সত্যিই খুব শক্তিশালী, এটি অত্যন্ত শক্তিশালী এবং এই ঈশ্বরও অত্যন্ত শক্তিশালী। মহাপ্রলয়ের আগেও সমস্ত মিথ্যা বই পুড়ে ছাই হয়ে গিয়েছিল এবং সমস্ত ধর্মের মুক্তির দূতরাও সেই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তারপর সত্য সনাতন প্রতিষ্ঠিত হয়, কারণ কিয়ামতের এই জ্ঞান এতটাই শক্তিশালী যে এটি সৌর জগতের সমস্ত গ্রহ এমনকি সমগ্র মহাবিশ্বকে নাড়া দেয়। এই জ্ঞান যে কোন ধর্মের শাস্ত্রের জ্ঞানের চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী এবং যে কোন কোটিপ্তি গুরুর অনুসারী ও অর্থ শক্তির চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী। এই জ্ঞান মূর্খ, প্রতারক এবং অহংকারীদের অহংকার দূর করে এবং তাদের টুকরো টুকরো করে দেয়। তিনি সমস্ত ভণ্ড ও প্রতারকদের উন্মোচন করেন এবং তাদের নগ্ন করেন। দুধকে পানিতে পরিণত করে ধর্মগ্রন্থের ইতিহাস সত্য হোক বা না হোক, কিন্তু এই জ্ঞান জীবন্ত মানুষকে এই চোখ দিয়ে দেখায় যে ঈশ্বর আছেন এবং সত্যই আছেন। এই দৃশ্যটিও একটি সময় চক্রে একবারই ঘটে। আপনি যদি এই সময় বেঁচে থাকেন এবং এর সাক্ষী হন, অর্থাৎ আপনি এই দৃশ্য দেখছেন, তাহলে নিজেকে ধন্য মনে করুন। এই শক্তিশালী জ্ঞান দুর্যোগ আসার আগেই অজ্ঞতা ও মুনাফিকদের ধ্বংস করে দেয়। এটি প্রতিটি বিশ্বের একটি খুব উত্তেজনাপূর্ণ মুহূর্ত। এই বিপর্যয়ে পৃথিবীর সমস্ত জীব কিছু সময়ের জন্য মারা যায়, একটি জীবও বেঁচে থাকতে পারে না, সমুদ্রে না বাতাসে না স্থলে, কারণ এই শরীর থেকে কোনো মানুষ স্বর্গে যেতে পারে না। এই দেহ সমুদ্রের ভিতর বা বরফের ভিতর বাস করার জন্য তৈরি নয়। এই দেহটি মঙ্গলে বা শুক্রে বাস করার জন্য তৈরি হয়নি। আমাদের বর্তমান দেহটি এই পৃথিবীর পৃষ্ঠের বায়ুমণ্ডলে এবং ঘনত্বে বসবাসের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু এখন যখন এই পৃথিবী সূর্যের দিকে আরো এগিয়ে যাচ্ছে, তখন এই সমস্ত দেহ অবশ্যই মারা যাবে, কারণ আমাদের দেহ সেখানে 850 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার জন্য তৈরি হয় না। কিন্তু চিন্তা করবেন না, উভয় বিকল্প আপনার জন্য উপলব্ধ। প্রথম 850 ডিগ্রি ভবিষ্যতের তাপমাত্রায় একটি ঐশ্বরিক শরীর পেতে মা প্রকৃতির নিয়ম অনুসরণ করা, এবং দ্বিতীয় আসন্ন নতুন পৃথিবীর একই 5-7 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বসবাস করা। এখন এখানে একটা কথা মন দিয়ে শুনুন আর বুঝুন যে আসছে নতুন পৃথিবীর 5-7 ডিগ্রি ফারেনহাইটে বাঁচতে হলে মরতে হবে। অতএব মনে রাখবেন যে দুটি বিকল্পের মধ্যে যেটি বেছে নিন না কেন, উভয়কেই মৃত্যুবরণ করতে হবে, কারণ মৃত্যু এই জগৎ চক্রের নিয়ম, কেউ এড়াতে পারবে না। পার্থক্য এই যে যারা এই মাটিতে বিশ্বাস করে তারা এই মাতৃভূমির সাথে স্বর্গে যাবে এবং যারা অন্য ধর্মের ধর্মগ্রন্থে বিশ্বাস করে তারা নতুন ধর্মের নতুন ধর্মগ্রন্থ নিয়ে নতুন পৃথিবীতে বিচরণ করবে। এখন দেখুন ঈশ্বরের বিজ্ঞান খুব স্পষ্ট। শাস্ত্রীজি বললেন, আমি ভগবানের মানুষ, আমি সত্য বলছি, আমি সত্য বলছি কারণ ঈশ্বরের আত্মার সাথে আমার যোগাযোগ আছে। কিন্তু মনে রাখবেন ধর্মগ্রন্থ এবং চেয়ারধারী নেতা ও গুরুরা আপনাকে ফাঁদে ফেলবে। আসন্ন নতুন পৃথিবীতে তোমাকে এতটাই বিভ্রান্ত করবে যে তোমার কোন লাভ হবে না। এখানেও একই রকম বিপর্যয় ঘটবে, কারণ এই বিপর্যয় কেউ এড়াতে পারবে না। এই আইন যারা মহাকাশে পালাবার বা মঙ্গল গ্রহে যাওয়ার কথা ভাবছেন তারা বাঁচতে পারবেন না। শুধু পৃথিবীর জীবই নয়, মঙ্গল, বৃহস্পতি এবং শনিতে বসবাসকারীরাও মারা যায়, কারণ তাদের সবাইকে পরবর্তী গ্রহতন্ত্রের উচ্চ তাপমাত্রায় একটি নতুন দেহ গ্রহণ করতে হবে। আরও কি, স্বর্গের গ্রহের জীবন্ত প্রাণীরাও মারা যায়, কারণ পরিবর্তনের এই নিয়মটি মহাবিশ্বের প্রত্যেকের জন্য প্রযোজ্য। কিন্তু দেবলোকের লোকেরা মায়ের এই বিধান সানন্দে গ্রহণ করে, সে তার মাকে খুব ভালোবাসে এবং তার মা যা বলে তা মেনে চলে। কিয়ামতের সময় আপনি গ্রহগুলির সূর্যের দিকে অগ্রসর হওয়ার এই সুন্দর দৃশ্য দেখতে পারবেন না, কারণ আপনি সবাই গভীর ঘুমে থাকবেন। এই মা সবাইকে মুগ্ধ করবে, কিন্তু আপনি এখন জীবিত থাকাকালীন
আপনি এটি খুব ভালোভাবে বুঝতে পারেন, কারণ এই মমতাময়ী মা এটি বোঝার জন্য আপনার সকলের মনকে পুরোপুরি বিকশিত করেছেন। পৃথিবীতে আরো ভূমিকম্প, জলবায়ু পরিবর্তন এবং পিকিং ইউনিভার্সিটির প্রফেসর গানের আবিষ্কার যে পৃথিবীর মূল ঘূর্ণন বন্ধ হয়ে গেছে ইত্যাদি, এই সব অভূতপূর্ব প্রাকৃতিক লক্ষণই এই মহাবিপর্যয়ের প্রমাণ। এই প্রমাণগুলির দ্বারা আপনি অজ্ঞান হয়ে যাওয়ার বা মারা যাওয়ার আগে আপনার ঈশ্বরের এই দুর্দান্ত খেলাটি খুব ভালো এবং সহজেই বুঝতে পারেন, এবং আপনি জানতে পারেন যে আপনি যে ঈশ্বরে বিশ্বাস করেছিলেন তিনি এখানে এসেছেন। এর মাধ্যমে আপনার মনের বিকাশ ঘটবে। তারপর আপনি যদি সঠিক পথে চলেন তবে আপনি মুক্তি পাবেন এবং আপনি সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবেন। কিন্তু ধ্বংসের কাজ শেষ হলেই বুঝবেন, মানুষ যখন ঘুম থেকে জেগে উঠবে তখন সে নিজেকে এক অপূর্ব শহরে খুঁজে পাবে। সেই শহরের আকৃতি আলাদা, রং আলাদা, আর মানুষের মন আলাদা। যে আত্মার সাথে শাস্ত্রীজি যোগাযোগ করেন তিনি শাস্ত্রীজিকে অনেক আশ্চর্যজনক কথা বলেছেন, যে সেখানে মানুষের দেহের ভালোবাসা, সত্য, জ্ঞান, বিজ্ঞান এবং দেবত্ব ইত্যাদি সবই খুব আশ্চর্যজনক। এখানে যে মন্দ আছে তা সেখানে নেই এবং ভালো জিনিস এখানে নেই। এটি বিবর্তনের শেষ গন্তব্য। তাই এটি আশ্চর্যজনক হবে, এটাই স্বাভাবিক, কারণ 2000 বছর আগে গুহায় বসবাসকারী বনমানুষ এখন যদি ওয়াইফাই সক্ষম সেল ফোন দিয়ে একটি সুন্দর গাড়ি চালানো শুরু করে, তবে ভবিষ্যতে এটি অবশ্যই আরো ভালো হবে। তাই এই সর্বনাশের পর মায়ের কথা শুনলেই আনন্দ হয়। অতএব কেয়ামতকে ভয় করো না, কারণ এটি একটি সুসংবাদ এবং আনন্দের মুহূর্ত। স্বাগত জানাই, উপভোগ কর, ভালো জীবন যাপন করুন, মারামারি থেকে দূরে থাকুন, রাগ থেকে দূরে থাকুন, আপনার প্রিয়জনের বদ্ধ মনেও এই জ্ঞানটি পূরণ করুন। আপনার সন্তানদের সত্য জিনিস শেখান এবং তাদের মহান শিক্ষিত হন। আপনার পরিবারকে শিক্ষিত করুন, আপনার জাতিকে শিক্ষিত করুন এবং শিক্ষিত মানুষের মধ্যে বাস করুন। দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, প্রতারকদের থেকে দূরে থাকুন, মুনাফিকদের থেকে দূরে থাকুন। যুগ বদলে যাচ্ছে, প্রকৃতির সাথে হাঁটুন, বারবার পৃথিবী মাকে অভিবাদন করুন এবং আপনার মুখে খাবারের টুকরো দেওয়ার আগে প্রতিবার তাকে ধন্যবাদ দিন। মহাকাশে মহাকাশ স্টেশন তৈরি, মঙ্গল গ্রহে যাওয়া ইত্যাদির মতো অভূতপূর্ব সাফল্য অর্জন করে, কিন্তু বিজ্ঞানের এই অর্জন জ্ঞান নয় বরং স্থূল অজ্ঞতা, যা মানুষকে নরকে নিয়ে যায়। মানব জন্মের উদ্দেশ্য মোক্ষ, কেয়ামত হল পরিত্রাণের মুহূর্ত। পরিত্রাণের জন্য মানুষকে অজ্ঞ বিজ্ঞান এবং অজ্ঞ ধর্ম ত্যাগ করতে হবে এবং তার মাতৃভূমির যাত্রা সম্পর্কে অনেক কিছু শিখতে হবে এবং প্রকৃতির সাথে অর্থাৎ সময়ের সাথে চলতে হবে। যে সময়ের সাথে চলে সে দেবত্ব লাভ করবে, যে ধর্ম ও বিজ্ঞানের অনুসারী হয় সে মন্দ লাভ করবে। আপনি জানেন আপনি কোন পথে আছেন, আপনি জানেন যে আপনি ধর্মগ্রন্থের পথে চলেছেন নাকি পৃথিবী মাতার পথ। আপনি যে পথে হাঁটছেন তার গন্তব্য আপনার ভবিষ্যৎ। এখন আপনার ভবিষ্যৎ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। দেবলোকের আত্মা যার সঙ্গে শাস্ত্রীজির যোগাযোগ রয়েছে তিনিও প্রকৃতির নিয়ম অনুসরণ করে সময়ের সাথে সাথে মানবতা থেকে দেবত্বে চলে গেছেন, অর্থাৎ মানব জগৎ থেকে দেবলোকে তার মাতৃভূমি সহ স্বর্গে যাওয়ার পর সেই আত্মা সর্বজ্ঞ ও সকল গুণে পরিপূর্ণ হয়ে উঠেছিল। তার মনে আছে যে তার মা শনির কক্ষপথে সূর্যের চারপাশে 7-1-8 ঘূর্ণন করেছিলেন। তারপর এটি বৃহস্পতির গ্রহপথে চলে আসে এবং সেখানেও সূর্যের চারপাশে 1-7-5টি ঘূর্ণন ঘটে। তারপর এটি মঙ্গলের গ্রহের পথে এসে সূর্যের চারপাশে 1050টি ঘূর্ণন করে তারপর এটি মানব গ্রহের পথে আসে এবং এখানেও 2000 ঘূর্ণন ঘটে। অতঃপর প্রলয়ের আগে স্বর্গ থেকে ঈশ্বরের আত্মা সেই পৃথিবীতে গিয়ে মানবদেহে জন্ম নিয়ে মানুষকে বললেন, আমি তোমাদের অবতার, আমি তোমাদের ঈশ্বরের আত্মা, সাবধান, মঙ্গল গ্রহে যেও না বা মহাকাশে যাও না, কোন ধর্মে জড়াও না বা কোন গুরুর উপর নির্ভর করো না যে তোমাকে জন্ম দেয়। মাতৃভূমির সবকিছু শিখে মৃত্যুকে মেনে নিয়ে মাতৃভূমির সাথে আনন্দকর প্রকৃতি এবং সময়ের নিয়ম শিখুন। আপনি যদি প্রকৃতি সময়ের সাথে চলাফেরা করেন তবে আপনি দেবতা হয়ে উঠবেন এবং সেখান থেকে আপনি কোনো টেলিস্কোপ ছাড়াই নতুন পৃথিবীতে মানুষকে বিচরণ করতে দেখতে পারবেন। স্বর্গ থেকে আপনি সকলেই নতুন পৃথিবীতে কি ঘটছে তা অবশ্যই দেখছেন। লক্ষ লক্ষ মাইল ভ্রমণের পর প্লুটোর স্থান থেকে কিভাবে আপনার পৃথিবী মাতা আপনাকে এখানে নিয়ে এসেছেন সে সম্পর্কে আপনি সমস্ত জ্ঞান পাবেন। এই যাত্রার সময় আপনার সাথে কি ঘটেছিল, আপনি শনির গ্রহপথে কেমন ছিলেন, মঙ্গলের গ্রহপথে কেমন ছিলেন এবং পৃথিবীর জগতে কেমন ছিলেন, এই যাত্রায় আপনি কতগুলি দেহ পরিবর্তন করেছিলেন এবং কিভাবে আপনি বিবর্তিত হয়ে দেবলোকে পৌঁছেছিলেন।
আপনিও একজন ত্রিকালদর্শী হয়ে উঠবেন এবং কাল যাত্রার রহস্য বুঝতে পারবেন। যেমন আমরা দিল্লি থেকে নিউ ইয়র্কের ফ্লাইটে চড়েছি, মোক্ষের এই কৃতিত্বকে বলা হয় দিব্যানন্দ, কিন্তু বিপর্যয় ঘটার আগে আপনি বেঁচে থাকতে আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। অধিকাংশ মানুষ গণহত্যাকে পৃথিবীর শেষ বলে মনে করে, কিন্তু বাস্তবে এটি শেষ নয়, বরং কঠোর পরিশ্রমের ফল ভোগ করা শুরু। এটি সমস্ত শুভ সুখে পূর্ণ দিনের একটি শুভ সকাল। এটি শেষ নয়, কারণ এই মহাবিশ্বে শেষ বলে কিছু নেই, এখানে শুধুমাত্র একটি পরিবর্তন আছে। পরিবর্তন সব সময় ভালোর জন্য। আপনি যাকে শেষ বলছেন তা একটি নতুন অলৌকিক ঘটনার শুরু, এখানেই শেষ নয়। শুভ সকাল, রাত শেষ হলেই দিন শুরু হতে পারে, শরৎ শেষ হলেই বসন্ত শুরু হতে পারে। মৃত্যু হলো পরিবর্তনের দ্বার এবং পরিবর্তনের মাধ্যমেই বিবর্তন ঘটে। এখানে প্রতিদিন পরিবর্তন ঘটে, হ্যাঁ, এটা নিশ্চিত যে এই পরিবর্তনের মাধ্যমে সমস্ত মন্দের অবসান ঘটে এবং সেটা হওয়া উচিত। মিথ্যা ধর্মের অবসান হলেই সত্য প্রতিষ্ঠিত হতে পারে। এই ঈশ্বরের দালাল, মুক্তির ঠিকাদার, এই দুর্বৃত্ত ও প্রতারকদের নির্মূল করতে হবে। প্রলয় হলো সৃষ্টি চক্রের একটি সময় যেখানে মা পৃথিবী তার সন্তানদের সকল মন্দ থেকে তাদের গন্তব্যে নিয়ে যায়। কেউ কেউ এই গন্তব্যটিকে মোক্ষ বলে ডাকে, আবার কেউ কেউ একে বৈকুণ্ঠ, দেবলোক, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি, স্বর্গ, জান্নাত ইত্যাদি নামে চেনে। কেউ কেউ একে সাযুজ্য মুক্তি, সান্নিধ্য মুক্তি, দুঃখ থেকে মুক্তি বা জন্ম ও মৃত্যু থেকে মুক্তি বলেও অভিহিত করেন। মুক্তি, মোক্ষ ইত্যাদি একই জিনিসের অনেক নাম। এটি অর্জনের জন্য একজনকে পৃথিবী মাতা সম্পর্কে এই সত্য জ্ঞান অধ্যয়ন করতে হবে এবং প্রকৃত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একজনকে প্রকৃতির একটি বিশেষ নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানকার বেশিরভাগ ধর্মের নেতারা তাদের অনুসারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এটা বিশ্বাস করা হয় যে সেই অনুসারীরা যদি তাদের মিথ্যা পদ্ধতি অনুসরণ করে তবেই তারা মোক্ষলাভ করবে, অন্যথায় নয়। এটি এখানে সবচেয়ে বড় বিড়ম্বনা। মা পৃথিবী এই বিড়ম্বনা প্রকাশ করে এরপরে এটি প্রত্যেককে তাদের ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়। এই কারণেই কেয়ামতের এই জ্ঞান প্রমাণ করে যে এখন পরিত্রাণ নেওয়া বা না নেওয়া প্রতিটি মানুষের হাতে। এখানে কিছুই লুকানো নেই, এখানে সবকিছু পরিষ্কার। ঈশ্বর, অবতার, আত্মা, স্বর্গীয় জগৎ, মানব জগৎ, স্বর্গ, নরক, মোক্ষ ইত্যাদি সবই সত্য, এখানে কাল্পনিক কিছু নেই। এটি ঈশ্বরের একটি খুব সুন্দর বিজ্ঞান যা কেয়ামতের ঠিক আগে উপস্থিত হয়, কিন্তু নিজের ভবিষ্যৎ নিজেই ঠিক করতে হবে। শাস্ত্রীজি এটাকে বিপর্যয় নয় বরং পরিবর্তন বলেছেন, কিন্তু বেশিরভাগ মানুষই পরিবর্তনটা ঠিকমতো বোঝে না। লোকে শুধু প্রলয় নামেই জানে। যখনই শাস্ত্রীজি বলেন কেয়ামত আসছে, তখন অধিকাংশ মানুষের প্রথম প্রশ্ন হলো, কবে? যদি কেয়ামত ঘটতে থাকে তবে কখন ঘটবে? উত্তর সহজ, উত্তর হলো কবে। পৃথিবীতে রাম রাজ্য আসবে। যখন পৃথিবীর মানুষ আনন্দ করবে তারা তখনই আনন্দ করবে, যখন তারা সঠিক কাজ করবে তারা তখনই সঠিক কাজ করবে, যখন তাদের সঠিক জ্ঞান থাকবে। সঠিক গুরুকে গ্রহণ করলেই প্রকৃত জ্ঞান আসবে। সঠিক গুরু গ্রহণ করতে হলে অজ্ঞ গুরুকে ত্যাগ করতে হবে। অজ্ঞ গুরুকে পরিত্যাগ না করলে তাদের মনে প্রকৃত সনাতন ধর্ম প্রতিষ্ঠিত হতে পারে না। সত্য সনাতন ধর্ম প্রতিষ্ঠার জন্য তাকে তার মাকে গ্রহণ করতে হবে আর বাবাকে মেনে নিতে হবে। তার মানে তাদের মাদার আর্থের যাত্রা এবং মাদার আর্থের গৌরব সম্পর্কে জানতে হবে। শেখার পর তাদের বোঝা উচিত যে তাদের ঈশ্বর, তারা তাকে শিব ডাকুক বা দুর্গা, লক্ষ্মী, আল্লাহ, খ্রিস্ট, কৃষ্ণ, মাতা মেরি, বিষ্ণু বা অন্য যে কোন নামে ডাকুক না কেন, তিনি এই পৃথিবীতে এসেছিলেন। তার ইবাদত, প্রার্থনা, ঈমান, আকীদা ইত্যাদি সবই সত্য বলে প্রমাণিত হয়। বিশ্বাস ছিল ঈশ্বর এই পৃথিবীতে আসেন এবং তিনি আসেন। তিনি সমস্ত কিছু বলতে গেলেন যে এই পৃথিবী সেই শক্তিশালী আত্মার অলৌকিক ঘটনা। যারা নিজেদের মঙ্গল চায় তাদের জেনে রাখা উচিত যে যুদ্ধ আর খারাপ পথ ছেড়ে ভালো মানুষ হওয়ার জন্য এখন কিছু সময় বাকি আছে। রামরাজ্য এলেই সবাই ভগবানের কথা জানতে পারবে। মানবতা পৃথিবীতে একবার অল্প সময়ের জন্য এলে ধ্বংস হয়ে যাবে। রামরাজ্য এখনো আসেনি। এখন পর্যন্ত শুধুমাত্র বিভ্রান্তকারী শয়তানরাই এই পৃথিবীর শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। এখন পর্যন্ত মানুষের ভালো দিন আসেনি, কারণ মানুষ আজ পর্যন্ত মাটির গৌরব সম্পর্কে অবগত নয়। কেন জানি না। শাস্ত্রীজিও সেই প্রশ্নের উত্তর দেন। এখন এর উত্তর দিতে হলে আমাদেরকে সুস্পষ্ট বক্তব্যের নীতি অনুসরণ করতে হবে। প্রেম ছাড়া ভয় নেই,
শাস্ত্রীজি নম্রতাকে অত্যন্ত গুরুত্ব দেন, তারা নম্রতাকে তাদের গহনা মনে করে, কিন্তু 3-8 বছরের নম্রতা কোন ফল দেয়নি, কারণ তিনি মনে করেন যে লোকেরা মনে করে যে এই লোকটি ভুল বা সে তার কথায় পুরোপুরি আস্থাশীল নয়। এখন তিনি লোকেদের কাছ থেকে অনেক প্রশংসা শুনেছেন যে তার গুরু কতটা মহান এবং একজন ব্যক্তি কতটা ধার্মিক। এখন তাদেরও পরিষ্কার কথা বলতে দিন, এখানে কোনো দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্ব পালন করছেন না বলেই পৃথিবীতে দুর্ভোগ রয়েছে। উচ্চ পদে বসে থাকা এই সমস্ত লোকেরা খুব স্বার্থপর এবং বলছে যে দুনিয়া জাহান্নামে যেতে হবে। তারা টাকা চায়। এই লোকেরা তাদের মা যা দেয় তা খেয়ে মোটা হয়ে যাচ্ছে এবং প্রতিদিন এবং প্রতি মুহূর্তে তাদের মায়ের প্রতি অকৃতজ্ঞ হচ্ছে। গুরু হোক বা ধর্মাচার্য, পোপ, যাজক, মৌলভী, ইমাম, লামা, রাব্বি, নেতা, রাজনীতিবিদ, ধনী ব্যবসায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গবেষণা অধ্যাপক, জাতিসংঘ, ইউএসজিএস, জলবায়ু পরিবর্তনের মানুষ, সিনেমা জগৎ, ব্যবসা জগতের নেতারা কিংবা মিডিয়া জগৎ, এরা সবাই অকৃতজ্ঞ হয়ে উঠেছে তাদের নিরাপত্তা, দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি, চাকর চাকর অনুসারী, মহান খ্যাতি এবং বিলাসিতা দিয়ে তাদের শক্তিশালী সিংহাসনের আনন্দ বজায় রাখতে হবে। তারা জীবন উপভোগ করতে চায়, তারা শুধু টাকা দেখছে। শাস্ত্রীজির কাজ হলো তাদের বলা যে এটা ভবিষ্যতে ঘটতে চলেছে, কিন্তু এই সত্যের মাধ্যমে তার জনগণকে খুশি করা তার কর্তব্য। কিন্তু শাস্ত্রীজির হাতে কিছুই নেই। শাস্ত্রীজি বলেন, আমি শুধু বলতে পারি আমি কোনো সরকার নই, অন্যথায় আমি আমার জাতির সকল ধর্মের মিথ্যা গ্রন্থ নিষিদ্ধ করতাম এবং সত্য শিক্ষা দিয়ে আমি আমার জনগণকে তাদের পূর্বপুরুষদের আদি ধর্ম সত্যকে অনুসরণ করতে সাহায্য করতাম। সনাতন ধর্ম এই সত্য শিক্ষা দিয়ে মানুষকে সুখ ফিরিয়ে দিতাম। নইলে আমি আমার সমস্ত অনুসারীদের বলে দিতাম যে এই পৃথিবীতে আত্মা এসেছে স্বর্গ, এখন মাতৃভূমি সম্পর্কে শিখুন, সঠিক সময়ে সঠিক কাজ করুন এবং নিজের জন্য ভালো করুন। আমি মিডিয়া নেতাও নই, অন্যথায় আমি সত্যকে এমনভাবে প্রচার করতাম যে পৃথিবী থেকে মিথ্যা বিলুপ্ত হয়ে যেত আর পৃথিবীর 8 কোটি মানুষের জীবনে আসার আলো জেগে উঠত। আমিও শিক্ষামন্ত্রী নই, নইলে মানুষের মধ্যে সত্যকে ভরিয়ে দিতাম, মিথ্যা পাঠ্যক্রমের অস্তিত্ব শেষ হয়ে যেত। দেশপ্রেমিক হও মা, আমি বিজ্ঞানীও নই, নইলে আমি পৃথিবীর মানুষকে উষ্ণ চাঁদের শীতল আকাশে এবং এই পৃথিবীর অন্যান্য গ্রহের কাছে উন্মুক্ত করে দিতাম। তিনি সকল ধর্মের ভ্রান্ত ধারণা দূর করে সত্য প্রতিষ্ঠা করতেন এবং পৃথিবীবাসীকে ধন্য করতেন। আমি একজন সাধারণ মানুষ, এই মায়ের কাছে আমি ঋণী। এই মাকে আমার জীবন উৎসর্গ করে আমি যতটা সম্ভব মানুষকে জানানোর চেষ্টা করি যে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। সবকিছু যেমন নতুন হতে যাচ্ছে, নতুন বুধ, নতুন স্বর্গ, নতুন চাঁদ, নতুন পৃথিবী, নতুন মঙ্গল ইত্যাদি সবকিছুই নতুন হতে চলেছে। তিনি মহাবিশ্বের সমস্ত গোপনীয়তা শিখিয়ে দিতেন এবং আপনাকে বলবেন আপনার কল্যাণের জন্য পৃথিবী মাকে আপনার মা হিসাবে গ্রহণ করুন। সে তোমাকে এই শরীর দিয়েছে, আর তুমি যদি এই মায়ের কথা শোন তাহলে তোমার সবকিছু ভালো হয়ে যাবে। শাস্ত্রীজি বলেন, আমি ইতিমধ্যেই মহাবিশ্বের উৎপত্তি থেকে শুরু করে মহা রূপান্তর পর্যন্ত হাজার হাজার প্রশ্নের উত্তর দিয়েছি। এখন আমি প্রশ্ন করি, এইগুলি হলো বিশ্বের বড় বড় সংসদ, লোকসভা, বিধানসভা, গবেষণা প্রতিষ্ঠান, নাসা, ইসরো, ইউএসজি, মন্দির, মসজিদ, গুরুদুয়ারা, গির্জা, সিনাগগ, কোর্ট, রিসার্চ সেন্টার, ইউনাইটেড নেশন ইত্যাদির এত বড় বিল্ডিং কেন? আপনি গুগলে সার্চ দিয়ে দেখুন সেখানে কত লোক কাজ করে। এগুলোর জন্যই কি মূর্খতা ও অজ্ঞতাকে সমর্থন করা হয়েছে এবং এর জন্য কি প্রস্তুতি নেওয়া উচিত? সকল ধর্মের মানুষ কাকে পূজা করে পৃথিবী মাতার প্রতি অবিচার প্রকাশ করা উচিত নয়। মায়ের দেওয়া খাবার খেয়ে এই মায়ের প্রতি অকৃতজ্ঞ হওয়ার কারণ কি ছিল? মায়ের উপর সন্তানদের দ্বারা সংঘটিত নৃশংসতার জন্য দায়ী কে? তাদের কি শেষ হওয়া উচিত নয়? লবণ হারাম শব্দটা সবাই শুনেছে, কিন্তু দুর্নীতিবাজ আচারাচরণে ভরপুর এই মানুষগুলো লবণের পাশাপাশি হারাম খাবার, হারাম পোশাক, হারাম ঘর, এমনকি শরীরও হারাম হয়ে গেছে। মায়ের সাথে বিশ্বাসঘাতকতাকারী এই মানুষগুলোর অবসান ঘটলেই ধ্বংস হতে হবে। অজ্ঞতা, অন্ধকার, অন্যায় ও অধর্মের পরিবর্তন আসতেই হবে। কেয়ামত অবশ্যই ঘটবে। সেই বিপর্যয়ের মধ্যে অধর্মের বই এবং যারা সেই বইগুলিকে তাদের মাধ্যম হিসাবে ব্যবহার করে রাজকীয় জীবনযাপন করে তাদের অবশ্যই শেষ হতে হবে। যারা চরম লোভী তাদের অবশ্যই শেষ হতে হবে এবং সেটাও ঘটবে অতি সত্বর।
আপনি যদি বিশ্বাস না করেন তবে আপনার বিজ্ঞানীদের এটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে বলুন এবং আপনাকে বলুন তাদের মধ্যে কোন বিজ্ঞানী যদি বুদ্ধিমান ও সৎ হন তবে তিনি বলবেন যে এইসব কথা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ঠিক আছে, এমনকি বিজ্ঞানীদের জিজ্ঞাসা করার দরকার নেই। যে কোনো বুদ্ধিমান এবং পরিষ্কার মনের মানুষ এটি সহজেই বুঝতে পারে। আপনিও সহজে বুঝতে পারবেন। কিয়ামত ঘনিয়ে এসেছে। আপনার ভাগ্য তৈরি করুন, আজ আপনার পথ চয়ন করুন। মায়ের জন্য ভালো কিছু করতে চাইলে এটাই সুযোগ। আমি জাতিসংঘ এবং অনেক জাতি ও ধর্মের বিশিষ্ট নেতাদের কাছে অনেকবার বিনীত অনুরোধ করেছি এবং তাদের কাছে তাদের জনগণ এবং বিশ্বের মানুষের কল্যাণে এই তথ্যটি শেয়ার করার জন্য বিনীত অনুরোধ অব্যাহত রাখ যে তাদের ঈশ্বর এসেছেন এই পৃথিবীতে এবং এখন কিয়ামত আসতে চলেছে, কিন্তু এই ক্ষুদ্র মনের মানুষরা বুঝতে পারছে না যে এটা তাদের নিজের ঈশ্বরের বাণী, এটি খ্রিস্টানদের কাছে তাদের নিজেদের যিশুর বাণী, এটি হিন্দুদের কাছে হিন্দুদের কৃষ্ণ ইত্যাদি ইত্যাদি। যে ঈশ্বরে বিশ্বাস করে এটা তার ঈশ্বরের বাণী। এই পৃথিবী এক, ভগবানের আত্মা এক, তাই ধর্ম এক। একে সত্য সনাতন ধর্ম বলা হয় কারণ এটি সত্য এবং চিরন্তন। পৃথিবীতে এর প্রতিষ্ঠার পরে একটি সম্পূর্ণ পরিবর্তন ঘটে। এটি শাস্ত্রীজি দ্বারা প্রতিষ্ঠিত নয়, আপনার নিজের ঈশ্বর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। শাস্ত্রীজি আপনার মতো একজন সাধারণ মানুষ। সে বলে, আমি কিছুই না, এটা আমার নয়, তোমার ঈশ্বরের বাণী। হ্যাঁ, এটা সত্য যে তোমার ঈশ্বর আমার মাধ্যমে এই বার্তা পাঠিয়েছেন, তাই কাউকে মাধ্যম করতে হবে না। আমিও নই কোটিপতি গুরু, কিন্তু তোমার ভগবানের বাণী বুঝো, এটাই তোমার জন্য আসল বার্তা। এর থেকে ভালো উপহার আর কিছু নেই। ঈশ্বরের দান গ্রহণ করো এবং তোমার জন্ম সফল করো।